রায়বাবুর জন্মদিনটা এমন একটা দিনে যে দিনটায় গোটা পৃথিবী সেলিব্রেট করে। সবাই নিউ ইয়ার সেলিব্রেশনটা যখন করছে সেই সময় আমাদের বাড়িতেও একটা সেলিব্রেশন। এদিকে দেখো সিঁড়ি দিয়ে উঠতে বাবার কিন্তু খুব কষ্ট হয়, তারপরেও এখানে রায়বাবুর জন্য কেক নিয়ে এসেছে। সম্পূর্ণ প্ল্যানটা বাবা, ছেলে আর মেয়ের তিনজন মিলে সুন্দর করে বেলুন ফুলিয়েছে, তারপরে ঘরটাকে সাজিয়েছে। ওই সময় অবশ্য রায়বাবু ছিল না, বাজারে গিয়েছিল। খুব জোরে একটা হ্যাপি বার্থডে গান বাজছিল, যেহেতু কপিরাইট দিতে পারে তাই জন্য। আর আমি ভিডিওর সাউন্ডটা অফ রেখে নিজেই বলছি। ছেলে জোর করে ঘরে টেনে নিয়ে যাচ্ছে ওর বাবাকে, আর দেখলো যে ঘরে এত সুন্দর করে সাজানো। যদিও ওর অবাক হওয়া মুখটা আমি পিছন থেকে তুলতে পারলাম না, কিন্তু এইটুকু বেশ বুঝতে পারছিলাম খুব খুশি হয়েছে দেখে যে ছেলে মেয়েরা ওর জন্য এতটা ভেবেছে। আর আমার বাবা, সেও কোন দিক থেকে কম যাচ্ছে, এই সময়েও তার মনের যে আনন্দ সেইটুকু করে যাচ্ছে যে না, আজকে পাপ্পুর জন্মদিন, সেইটা সেলিব্রেশনটা আমাদের করতেই হবে। আমরা খুব ছোট্ট ছোট্ট কারণে খুশি হয়ে যাই, খুব ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে অনেক বড় বড় খুশিকে আমরা জীবনের সাথে জড়িয়ে রাখি, জীবনের সাথে বেঁধে রাখার চেষ্টা করি। কিন্তু দেখো জীবন কত দুঃখ আমাদেরকে দিয়ে যায়, তারপরেও আমরা আবার কোথা থেকে এক টুকরো এক টুকরো করে খুশি কুড়িয়ে নিয়ে রাখি। রায়বাবুর জীবনে চাওয়ার বা পাওয়ার কিছু নেই। ও একটা এমন মানুষ, নিজের জন্য একটা সুতোও কেনে না। নিজের ব্যক্তিগত চাহিদা বলতে কিচ্ছু নেই, সকাল্লাদ তো নেই বললেই চলে। আমরা কিসে ভালো থাকবো, আমরা কি ভালোবাসবো, আমরা কোন ভালো জিনিসটা খাবো, কোন ভালো জিনিসটা পরবো, শুধু তার মাথায় এতটুকুই। তার জন্য কিছুই করে উঠতে পারি না, সে সবাইকে শুধু করার জন্য ব্যস্ত। কোনো বাড়িয়ে বলছি না, এতটা বড় মনের মানুষ এবং এতটা মাটির সাথে মিশে থাকা মানুষ খুব কমই দেখা যায়। আমি অনেক সৌভাগ্যবতী যে ওকে আমি আমার স্বামী। বাবা তো ভীষণ উত্তেজিত যে ওর জন্মদিনটা কিভাবে পালন করবে। আজকে নিউ ইয়ার, তাতে কি হয়েছে, অন্যান্যবার বাজি ফাটানো হয়, অনেক কিছু হয়, তবে এই জন্মদিনের এই মুহূর্তটা আমাদের কাছে আজকে একটু বিষাদ। কারণ এই যে উচ্ছ্বাসটা দেখাতো সেটা আমার বোনের চলে যাওয়াটা অনেক দুঃখের, কিন্তু তা সত্ত্বেও আমার মা বাবা বুকের পাথর রেখে হলেও একগাল হাসি নিয়ে এখানে রায়বাবুর জন্মদিনটা পালন করতে বসেছে এবং কত আনন্দ করছে। এইটুকুনি আমাদের কাছে যে কতটা বড় পাওয়া, যে তারা একটু খুশি রয়েছে, তারা কিসে একটু ভালো থাকবে। প্রত্যেকের খুশির জন্য প্রতিটা মুহূর্তে সচেষ্ট, কিভাবে সবাইকে খুশি রাখতে পারে। কারণ সবার জীবনেই এতটাই দুঃখ, প্রত্যেকটা দুঃখী মানুষ এক জায়গায়, আর প্রতিটা দুঃখী মানুষের একটাই চেষ্টা কিভাবে একে অপরকে একটু হাসি মুখে দেখতে পারে। আর আমাদের জীবনে যে সবচেয়ে বেশি ভূমিকা রাখে প্রত্যেকের হাসির পিছনে, সেটা হচ্ছে রায়বাবু নিজে। আজ তার জন্মদিন, তাকে দেওয়ার আমার কাছে কিছুই নেই, তবে ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করি যে তাকে সুস্থ রাখুক, দীর্ঘায়ু করুক এবং সবাইকে যেন এইভাবে আগলে রাখতে পারে বটবৃক্ষের। শুভ জন্মদিন রায়বাবু। আবারও বলছি, বারে ফিরে আসুক তোমার জীবনে এই দিনটা। অনেক ভালো থাকো আর অনেক ভালো রাখো।